এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে চোখের পানি ফেলায়া কান্দে আর মনে মনে কয় আল্লাহ আমি যদি এখানে দাঁড়াইয়া নবীর শান গাইতে পারতাম। এইভাবে মনের আশা বুকের মধ্যে লইয়া কান্দতে কান্দতে মজলিসের মধ্যে ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে গো আব্দুল কাদের জিলানী বলেন ঘুমের মধ্যে দেখতেছেন আমার মদিনা ওয়ালা কামলি ওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আর আল্লাহু আকবার বলেন। যেই মাত্র একটা নমনীয় ভাব দেখাইছে গো ওই মুহূর্তে আমার নবী স্বপ্নে এসে বলেন এই আব্দুল কাদের ঠিক আছে তুমি যদি সাহস না পাও তোমার মুখটা একটু হাঁ করো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্নের মধ্যে আমার মুখটাকে হাঁ করলাম। যেই মাত্র মুখটা হাঁ করেছি আমার নবী আমার স্বপ্ন যুগে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নে আমার মুখের ভিতরে থুতু মুবারক যখন দিয়েছেন আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার থুতু মুবারক গুলা তুমি খেয়ে নাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন আমি আমার নবীর থুতু মুবারক খেয়ে ফেললাম। এরপরে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে আব্দুল কাদের আবার দ্বিতীয়বার তোমার মুখটা হাঁ করো। এবার দ্বিতীয়বার মুখটা হাঁ করলেন। এবার তিনি বলেন আমার নবীর থুতু মুবারক আমি খেয়ে ফেলেছি। এ বন্ধুরি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আমার নবী মুখের মধ্যে থুতু মুবারক দিল। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় নবীর কথা শুনে এই থুতু মুবারক গুলা খেয়ে ফেললেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে আব্দুল কাদের আলবিদা আলবিদা। যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী বলছে বিদায় বিদায় এই কথা যেই মাত্র বলছে রে বাবা আব্দুল কাদের জিলানী ইয়া রাসূলুল্লাহ বলে ঘুমটা ভাঙ্গা গেছে। এবার ডাক দিয়া বলে জগৎ হে বাসী ও জগৎবাসী গো আমি স্বপ্নে দেখলাম আমি আমার নবী আমার ঘরের মধ্যে আইসা 7 বার আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন। আমি মনে করেছি সেটা স্বপ্ন আর স্বপ্নই, কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কসম করে বলি রে আমার জিহ্বার মধ্যে আমার নবীর থুতু মুবারকের স্বাদ আমি পাইতেছি। শুধুমাত্র স্বাদ নয় আমি ঘুম থেকে উঠে দেখি ওই থুতু মুবারক দিয়েছে আমার মুখে আমি মেশকে আম্বরের ঘ্রাণ পাইতেছি। ঘুম থেকে ওঠার পরে আমার মনের ভিতরে একটা শক্তি জাগ্রত হয়ে গেছে। আমার এত পাওয়ার বাইরা গেছে রে বাবা। আপনারা বলেন এটা কি আব্দুল কাদের জিলানীর গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? আরো জোরে বলেন কিসের শক্তি? এ আমার বন্ধু ও নয়নপুরের বাবা কোনা ঘাটার বন্ধুরাও এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে তিনি দাঁড়ায়া গেলেন। এবার দাঁড়ায়া সুন্দর করে বক্তব্য শুরু করে দিলেন। এমন নবীর বয়ান শুরু করলো আরে বাবা আব্দুল কাদের জিলানীর বয়ান শুনিয়া কুতুবের গায়ে নবীর ইশকের আগুন ধরে গেছে, ওলিদের গায়ে নবীর ইশকের আগুন ধরে গেছে, কুতুবদের গায়ে নবীর ইশকের আগুন ধরে গেছে। বনের আগুন দেখা যায়, বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন দেখা যায় না, মনের আগুন পানি দিলে নিভানো যায় না। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের বলে আম্মা আমি পেটের ভিতরে থাইকা আমার আল্লাহরে বলেছি আল্লাহ গো আমি আমার মায়ের পেটে থাইকা যদি আমার মা অপমানিত হয়ে যায় আমার দুনিয়ার আলো বাতাস দরকার নাই। আমার আল্লাহ আমার ওই সময় ভিতরে আমার আল্লাহ আমাকে বেলায়েতের এমন পাওয়ার দিছে গো
ও আম্মা মনে পড়েনি, আমি তো সেই আব্দুল কাদের। এই হলো ছোটবেলা, তাই খাই মায়ের সঙ্গে ঠাস ঠাস কথা কয়, গায়ের জোরে কথা কয় না, বেয়াদবিমূলক কথা কয় না। এইগুলো সব বেলায়েতের পাওয়ারের কথা। যেমন দেখেন ছোটবেলা থাকতে এমন পাওয়ার দেখাইলো এই আব্দুল কাদের জিলানী। যখন বড় হলেন এমন ভাবে আমি যেমন করি স্টেজে ওয়াজ করতেছি, এমন ভাবে এমন একটা চেয়ার স্টেজের মধ্যে সাজায় রাখা হলো। লক্ষ লক্ষ মানুষ এখানে, কুতুব আছে, ওলি আছে, গাউস আছে, আল্লাহর ওলি আছে। এতগুলা মানুষ হলো বেলায়েত সম্পন্ন মানুষ, সবাই কিন্তু শ্রোতা হয়ে নিচে বসে আছেন আর অপেক্ষা করতেছে কে এমন পাওয়ারফুল মানুষ এই ওলিদের সম্মেলনের ভিতরে চেয়ারে বসে ওয়াজ করবে। কেউ যাওয়ার জন্য সাহস করে না। এই দিক দিয়া চেয়ারের ডান দিক দিয়া একটা ছেলে চোখের পানি ফালায়া কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ ও আল্লাহ গো, আমি যদি এই চেয়ারের মধ্যে বৈশা আমার মোস্তফার শান আমি তাদের সামনে বয়ান করতে পারতাম, অর্থাৎ মানুষের সামনে যদি আমি নবীর মহব্বতের বয়ানগুলো তুলে ধরতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ওর ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কহুশিয়ার মানুষ, তাই কহুশিয়ারে, ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবের দল, বলি আছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বড়ে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কহুশিয়ার মানুষ, তাই কহুশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কহুশিয়ার মানুষ, তাই কহুশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে বড়ুয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ঠিক কিনা? এইসব কথা শুনলে তারার বর্তমানে তারার দল বিশ্ব গেছে পরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কহুশিয়ার মানুষ, তাই কহুশিয়ারে। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। যেই সমাজে প্রতিষ্ঠান বেশি, শিক্ষার আলো যেখানে, সেই এলাকা কি অনুন্নত নাকি উন্নত? উন্নত। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এ কোনাঘাটার প্রত্যেকটা ঘরে ঘরে, আর সেই শিক্ষাটা হোক কোরআন সুন্নাহর আলোকে ইহকাল পরকালের মঙ্গল কামনার্থে। আমি আপনাদেরকে অনুরোধ করব,
2021 সালে কি পেয়েছি, কি হারিয়েছি, অনেক জানার আগ্রহ। কিন্তু অতীতের সকল ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করুন। আর 2022 সাল 31st নাইট নামের যদি কোনো বেহায়াপনা অপসংস্কৃতি থাকে সেইগুলোকে ডিলিট করি। কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে একবার চিন্তা করি। কথা বলেন ঠিক কি? কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে সে চিন্তা যারা করে তারা কখনো অমার্জিত কাজ করতে পারে না। আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় বরাবর একটি কথা স্পষ্ট বলেছেন, আপনারা এমন লোককে সাপোর্ট করুন যার দ্বারা সমাজের কল্যাণ হবে। একটি সৎ, একটি যোগ্য প্রার্থীকে আপনারা সিলেক্ট করুন, কারণ ভোট একটি আমানত বিষয়। এই আমানতের খেয়ানত কোনোভাবেই করা যাবে না। আজকে আপনাদের এলাকার গর্বিত সন্তান থাকাতে এলাকায় গ্যাস, হসপিটাল, ব্রিজ, কালভার্ট হচ্ছে, এগুলো তো একটা বাস্তব কথা। কেউ যদি পিছনে গিয়ে মন্তব্য করে তাকে কান ধরে দেখিয়ে দিবেন, তুমি যদি মন্তব্য করো তুমি কি করেছো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কিছু বিষয় আছে এগুলো বলতে হয় না, মানুষ এমনিতেই দোয়া করে। এই সমস্ত রাস্তাঘাট মানবের কল্যাণে যা কিছু হবে এটা সদকায়ে জারিয়া। এই এলাকায় একটি প্রতিষ্ঠান, এই দরবারে রেজবিয়া দরবার শরীফের আজকে যেখানে মাহফিলটা হচ্ছে, আমিও চাই এখানে সুন্দর একটি মাদ্রাসা হোক, এখানে অনেক দূরের মানুষ এসে এখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আমরা ইনশাআল্লাহ চাই তো, আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমি কর্তৃপক্ষকে বলবো আমার দাদার সাথে আপনারা যোগাযোগ রাখবেন, এবং আমি যদি বলি তাহলে আমরা একটু লসের পাল্লায় পড়ে যেতে পারি। এই জন্য না বললে ভালো, কারণ আমার ভাইয়ের মন মানসিকতা সবার কাছে আকাশে উদীয়মান তারকারাজির মতন চিরন্তন সত্য। ইনশাআল্লাহ যাদের মাধ্যমে সমাজের কল্যাণ হয় আমরা তাদের নেপথ্যে সবসময় দোয়া করি। কথা বলেন ঠিক কিনা বলেন? কাউকে খুশি করা, আমি অগোচরে অনেক কথা বলি, অগোচরে অনেক তারিফ করি, যার তিনি আজ আমার পাশে বসে আছেন। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, জীবন ভাইকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আমি যতক্ষণ কথা বলবো অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ওয়াজ শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? আবার নিয়ে যাবেন কে? সাবধান, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মৃত্যু আসতে পারে। তার বাস্তব প্রমাণ কিছুদিন পূর্বে বরগুনার লঞ্চ ডুবা, লঞ্চের মধ্যে যে আগুন লেগেছিল আপনারা দেখেছেন। সবাই রওনা দিয়েছে বাড়ি যাবে, হঠাৎ করে আগুন নিভাতে গেলে কিসের প্রয়োজন হয়? কথা বলুন। লঞ্চের ডানে পানি, লঞ্চের বামে পানি, লঞ্চের সামনে পানি, লঞ্চের পিছনে পানি, লঞ্চের নিচে পানি, কিন্তু দাও ধাও করে আগুনগুলা জ্বলতেছে। এক ফোঁটা পানি আগুন নিভাইবার কাজে ব্যবহার করার সুযোগ নাই। একটিবার খেয়াল করে দেখুন, বাস্তব বলছি, বাস্তব। একটিবার খেয়াল করুন, লঞ্চের ভিতরে অনেকগুলো মানুষ আগুনে পুড়ে মারা গেল। একটা বাবা সাংবাদিককে বিবৃতি দিয়ে বুক ফাটা কান্না দিয়ে পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছেন। তিনি এভাবে বলছেন, আমি যখন দেখলাম লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে, আমি আমার একমাত্র ছেলেটাকে, ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে পিছন থেকে একবারে একটা দরজার ফাঁক বের করে আমি আমার অন্ধকারের ভিতরে, কুল নাই কিনার নাই, মানুষ নাই, কোনো কিছু নাই। এক হলো শীত, 2 নম্বর হলো চতুর্দিকে পানি আর পানি, 3 নম্বর হলো অন্ধকার। আমি আমার জাদুমণিটাকে নিয়ে পানির মধ্যে লাফ দিয়ে পড়ে গেলাম। 1.5 ঘন্টা পর্যন্ত
আমার জাদুমণিকে নিয়ে আমি সাঁতার কাটলাম। অনেকবার চেষ্টা করেছি আমার জাদুমণিটাকে নিয়ে আমি কিনারে ভিড়ে যাব। ও যুবক, হাসি তামসা তো করা যায়, সব জায়গায় হাসি দেওয়া যায় না। ও যুবক, বাবার আর্তনাদ পৃথিবীর কান বাড়ি হইয়া গেছে। ডাক দিয়া বলে, অন্ধকারের ভিতরে আমার জাদুমণিকে নিয়ে আমি পানির মধ্যে পড়ে গেলাম। 1.5 ঘন্টা পর্যন্ত আমার জাদুমণিকে নিয়ে আমি সাঁতার কাটলাম। সাঁতার কাটতে কাটতে আমি কুলের লাগাল পাই না। শেষ পর্যন্ত শীত আর শীত, দাউ দাউ করে লঞ্চে আগুন, আর আমার সন্তানটা শীতে কাতর হইয়া গেছে। আর ক্লান্ত হইয়া পানি খাইতে খাইতে আমার জাদুমণিটা আর নড়াচড়া করে না। কিছুক্ষণ পরে আমি কিনারে বিড়লাম। কিনারে যদিও বিড়েছি, আমার জাদুমণিটা ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়া মা তাদরিনা সুম্বি আই আরদিন তামুত। বাড়ি থেকে বের হয়েছে, তুমি তো জানো না লঞ্চে আগুনে পুড়ে মারা যাবে। একই লঞ্চের মানুষ পানিতে পড়লো, বাচ্চারা পানিতে ডুবে মারা গেল। আর আরেকজন মানুষকে আল্লাহ কিনারে বিদায় দিছে। একটাই কারণ, তার লেখা আছে আগুনে পড়ে মারা যাবে, আগুনে পড়ে মারা গেছে। তার লেখা আছে পানিতে ডুবে মারা যাবে, পানিতে খেয়ে খেয়ে বাচ্চারা মারা গেছে। আর তার কপালে লেখা আছে জীবন যুদ্ধের সংগ্রামে অথই সাগর পাড়ি দিয়ে কিনারে ভিড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাকে জানে বাঁচিয়ে দিয়েছেন। আপনারা বলেন হায়াত মৌতের মালিক কে? এই জন্য যুবক এখানে মাহফিলে এসেছেন। মুখ আছে কথা বলা যায়, সব জায়গায় সব কথা বলা যাবে না। কান আছে শোনা যায়, সব কথা শোনা যাবে না। হাত আছে ধরা যায়, সব ধরা যাবে না। পা আছে হাঁটা যায়, সব দিকে হাঁটা যাবে না। আপনাকে একটা সীমাবদ্ধতা দিয়েছে। তাই মাহফিলের মধ্যে আমি বলতাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে, সামনে বিপদ, বামে বিপদ, ডানে বিপদ, সামনে বিপদ, চতুর্দিকটা শুধু বিপদ। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, আমার আল্লাহ বলে পৃথিবীর কোনো প্রটেকশন নাই, তোমাকে প্রটেকশন দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। আল্লাহু আকবার। থ্যাংক ইউ ভেরি মাচ। ফিয়ামানিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু, তোমরা জানিয়ে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমাদের পাশে কেউ নাই। জবান খুলে বলুন, আমাদের সাথে আছে কে? আল্লাহ যদি সাথে থাকে, পৃথিবীর কেউ আমাকে উপকার করুক আর না করুক, কিন্তু আল্লাহর দয়া থাকলে আমাদের মঞ্জিল মকসুদে পৌঁছা অনেক সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আল্লামা শেরে গাজী আকবর আলী রাজবীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বাংলাদেশ নয়, সারা আন্তর্জাতিকভাবে সুন্নিয়তের চারা রোপণ করে গেছে। আজকে আমরা ফল খাইতেছি, ফল, কিন্তু গায়ের তাজা রক্ত, যারা দিনের জন্য, কোরআনের জন্য গায়ের তাজা রক্ত দিয়ে গেছে, আর ঘাম ঝরানো পরিশ্রম করে যারা সুন্নিয়তের আবাদ করে গিয়েছেন, আজকে আবাদ করে যাওয়ার কারণে রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের পতাকা উড্ডীয়মান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করি বলি, কোন ধরনের কথা নাই, চলেই যেহেতু যেতে হবে আল্লাহর কাছে। আমরা সব সময় বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন কেউ না, এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। এই জন্য যুবক, পিছনে পিছনে অনেক কথা বলা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যত কষ্ট হবে, ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে বলি, আমার নবী বলেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে
আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এ বাবারে, আমি ঘরের মধ্যে আল্লামা শের গাজী আকবর আলী রেজভী হুজুরের একটা বাণী দেখেছি, টাকা গেলে টাকা পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সারাটা জীবন শুধু ঈমানের ওয়াজ যিনি করে গিয়েছেন, বাতিলের সঙ্গে চুল পরিমাণ যিনি আপোষ করেন নাই। কথা কন, আরে কথা কন না কেন? তিনি দালালির জোরে কথা বলতেন না। আল্লামা শের গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু দালালির জোরে কথা বলতেন না, দলিলের জোরেই কথা বলতেন। কথা কন ঠিক কিনা? আমরা কি দালালির জোরে কথা বলি? যারা চাপাবাজি করে ওরা দালালি করে। কথা বলেন, আরে কথা বলেন। এই জন্য অনুরোধ করে বলি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলাম রাহাজানি করার নাম ইসলাম নয়। এই জন্য এই দেশের ভিতরে তলোয়ারের মাধ্যমে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি রওজাতে মরানা জিন্দা? এই আওয়াজে মানি না, জোরে বলেন মরানা জিন্দা। এই হুকুম, এই অর্ডার, এই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আমার বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয়, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এরা শুধু কবরে চিন্তা না, ওরা কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। কিসের খাবার খাচ্ছে? জান্নাতের খাবার। কবরের মাটি আল্লাহর ওলিদের বডির মধ্যে স্পর্শ করা হারাম করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, চিন্তার বিষয় হলো হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীর মহব্বত যদি অন্তরে থাকে, কাজ হয়ে গেছে। আমল যদি অল্প হয়, নবীর মহব্বতের উপর যদি আল্লাহ রাজি হয়ে যায়, আপনার পাহাড় পরিমাণ গুনাহও যদি হয়ে যায়, গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, আমি ধাপে ধাপে ওয়াজের ভিতরে ঢুকে যাব। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালো না বাসবে রে নয়নপুরের বন্ধুরা, ও কুনাঘাটার বাবারা, কসবার বাবারা, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীর বেশি মহব্বত না করবি, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবি না। ঠিক কি না বলে? নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার প্রেমের বলেই ওয়াসআল কারিনি জুব্বা পায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি আপনাদের সামনে ঈমান তান্ত্রিক কিছু কথা বলবো। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, গায়েবের খবর দেয় নেওয়ালা। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন কবরের সাথে, কথাগুলো আমরা প্রতিনিয়ত জানি, কিন্তু জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কথা কন ঠিক কিনা? চলছে, বলবো চলছে, তা যে সাউন্ড আমার দিছে আজকে খবর আছে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ওর ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজার, তাই হুঁশিয়ার মানুষ, তাই হুঁশিয়ারে। ঠিক কিনা?
উম্মত হবে 73 দল, 72 দল যাইবের দল। বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই কহুশিয়ার মানুষ, তাই কহুশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কহুশিয়ার মানুষ, তাই কহুশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বড়ুয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ঠিক কিনা? এইসব কথা শুনলে তারার নাম লইছি কথা কনা, এই নাম লইছি তো আমি তারা কইলে তোমার জলে গেল লেগে কথা কন, কথা কন। এই এরা কারা, এরা কারা, এটা কি? ওরা কারা কারা, এটা কে? আস্তে আমাকে একটু আরো ইজি করে দিতে হবে, আমার কানেই তাওয়া যায় না। বর্তমানে তারার দল বিশ্ব গেছে পরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কহুশিয়ারে মানুষ, তাই কহুশিয়ারে। কথা কন ঠিক কিনা? ও ঘটনায় ঢুকবো, ঘটনায় ঢুকবো ইনশাল্লাহ। ইমানতান্ত্রিক আলোচনা কি চলবে? আরো জোরে বলতে হবে চলবে। অনেকের ভালো লাগবে, অনেকের গায়ে আগুন ধরবে, এটাই স্বাভাবিক। তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নই, আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদ বিশ্বাসী নই। এই দেশে ইসলাম তলোয়ার দিয়ে আসে নাই। এই দেশে বাবা শাহজালাল 360 জন আউলিয়া নিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে ইসলামের পতাকাকে উড্ডীয়মান করে ঘরে ঘরে ঈমানি নূর পয়দা করে দিয়েছিলেন। হাততালি বলুন ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার বলেন না? আর দেখেন আল্লাহু আকবার। এ শাহজালাল, তুমি দিয়ে এসেছিলে খালি হাতে, কিন্তু তুমি থাকা অবস্থায় যেই লোক তোমার পিছনে ঘুরেছিল, তুমি চলে যাওয়ার পরে তোমার রওজাতে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, বছরে বছরে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে হাজারো হাজারো মানুষ তোমার রওজা জিয়ারত করে। কি এমন পাগল করেছ? তোমার মধ্যে কি কারিশমা আছে? দুনিয়ায় থাকা অবস্থায় কিছু মানুষ তোমার কাছে এসেছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ তোমার রওজায় এত কেন আসে? বাবা শাহজালাল উত্তর দেয়, আমি শাহজালালের জীবনটাকে মুস্তাফার কদমে আমি কুরবানি দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। সত্য বলছি, তুই ময়রা দেখ, তোর কবরে কুত্তো যেত না। কলি আল্লাহর দরবার যায় কি লাগে? তোর দরবারে তোর কাছে যায় না কি লাগে? কথা বলুন, খুব সাবধান। আমি তাহিরি যা বলি দলিল ছাড়া কথা বলি না। After receiving inhuman treatment from Guru Govinda Burhanuddin appeal to Piru Shada Sultan of Bangladesh for justice, so the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. এই শোনো, আরে বাবা শাহজালাল, এই দেশে বিল্ডিং ভাঙতে গেলে ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয়। বাবা শাহজালাল যখন আল্লাহু আকবার ধ্বনি বলেছে, গৌর গোবিন্দর বিল্ডিং ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এসপি বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হিসাবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? ওলি আল্লাহর কথা বললে গায়ে আগুন লাগে। সাবধান,
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমাদের কিছু করা লাগবে না, প্রোটেকশন কে দিবে? আল্লাহ। এই জন্য সাবধান। আমি দেখেছি, আমি কিন্তু কম গরম কথা বলি না, এরপর আমরা কিন্তু ভালোই আছি, কারণ আমাদের কোনো বিপদ আপদ কেন? ওই যে আমরা ওলি আল্লাহরে মোহব্বত করি, আল্লাহ আমাদেরকে ছায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যাদের মুসিবত হয়ে গেছে এখনো সময় আছে, ফিরে চলে আসুন, কারণ এইভাবে চললে এইভাবে আপনাদের সমস্যা হবে। বুঝেন না কেন? হ্যাঁ, কয় ফোন আসে কার? আরে বাবা রে, তোরা ফোন আর দেওয়া সম্ভব আছে? এটা কার রে ফোন আইতেছে? গুট 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 করতেছে। বাবা এই আমার কানে তো আওয়াজটাই তো, দুইটা বক্সের আওয়াজ আইতেছে, মাইকের আওয়াজ নাই। বাহিরে 20 মিনিটের দূরের রাস্তা আওয়াজটা যায়, এরা সব মাইকে আমাদের ফিরাই দিছে, আর আমাদের আওয়াজ আওয়া লাগতো না। আপনার কষ্ট হইতেছে? এই কষ্ট হইতেছে? আমার কষ্ট হয়নি, এটা বুঝেননি? বুঝলেই চলবো, বুঝলই চলবো। কষ্ট হইব আপনাদের? কষ্ট হইব? একটা ঈমানতান্ত্রিক কথা বলতে চাই, অসুবিধা হবে? আওয়াজ করে কেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ঘটনায় ঢুকলাম কিন্তু গভীর মনোযোগ। এখানে উপরে শিরোনামে লেখা আছে গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা। ওলি আল্লাহ হলো দুই কিসিমের। ওলি আল্লাহ হলো দুই প্রকার, এক হলো মাদারজাত ওলি, আর এক হলো রিয়াজতের ওলি। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিয়াজতের ওলি ছিলেন না, তিনি ছিলেন মাদারজাত ওলি। কি সত্য? সত্য সত্য। এখন মাদারজাত ওলি কাকে বলে? মায়ের পেট থেকে দুনিয়াতে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে এসেছেন। এই আব্দুল কাদের জিলানী হলো এমন একজন ওলি, যেই ওলি আল্লাহর নাম নিলে আমরা যখন হুজুর গাউসে পাকের আলোচনা করি তারা বলে আমরা কিচ্ছা কাহিনী বলি। আউযুবিল্লাহ। এদের আব্বাদের কারামতি বলতে পারে, অসুবিধা নাই। কয় স্বপ্নে দেখছি নবী আসছে, আয়েশা ডাক দিয়েছে, এখানে মাদ্রাসা বানাইবার লাগা। নিজের হুজুরের কেরামতি মিথ্যা সত্য আমি জানি না, এইভাবে তারা বলতে পারে। কিন্তু আল্লাহর ওলি, ওলিদের ওলি, সকল ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কারামত বললে ওরা বলে আমরা নাকি বানায়া বানায়া কথা বলি। এদের এখন আকল নাই, খেলা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। এখন বলবেন হুজুর তাহলে প্রমাণ দেন। আমি প্রমাণ দিয়া যাই, শুনে রাখেন। ছোটবেলায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা আব্দুল কাদের জিলানীকে বলল, হে আব্দুল কাদের, এই কংক্রিট গুলো তুমি নারিকেল গাছের গোড়ার মধ্যে ফেলে দাও। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি পারবো না। যেই মাত্র বলতে পারবো না,
গাউসে পাকের আম্মা বলেন, হে আব্দুল কাদের, তোরে আমি পেটে নিয়ে কত কষ্ট করেছি, তুমি কি জানো না কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা ধমক দেই নাই, আমি কেন বলেছি আমার আল্লাহ ভালো জানে। ডাক দিয়া বলে, আব্দুল কাদের, তোমার জন্য আমি অনেক কষ্ট করেছি। ছোটবেলায় সন্তান ডাক দিয়া কি, আম্মা গো তুমি শুধু আমার লেগে কষ্ট করছো, আমি কি কম কষ্ট করছি? জোরে কোন সুবহানাল্লাহ। আহারে আহারে, ছোট্ট একটা বাচ্চা যদি বলে যে তুমি আমার লাগে কি কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নি? 1 টাকা খাওয়াইছস না, পড়ালেখা করছস না, তুই কি কষ্ট করছস? মা ডাক দিয়া বলে, আব্দুল কাদের, তুমি আমার জন্য তো কিছুই করতে দেখি নাই, তুমি ছোট মানুষ, তুমি আবার আমার জন্য কি করেছ? ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী বলেন, হ্যাঁ, আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আসছিল নি? আসছিল। ওই ভিক্ষুকটা তোমার কবজির সৌন্দর্য দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? করছিল। ওই মুহূর্তে তুমি ঘরের ভিতরে তাইকা আল্লাহর কাছে তুমি ইজ্জত ভিক্ষা চাইছিলে নি? আমি চাইছিলাম। এবার ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আসছিল নি? আসছিল। আইসা ওই ভিক্ষুকের গাঁটটা মূর্ছা দিছিল নি? দিছিল। আব্দুল কাদের বলে, আম্মা আমি পেটের ভিতরে থাইকা আমার আল্লাহরে বলেছি, আল্লাহ গো আমি আমার মায়ের পেটে থাইকা যদি আমার মা অপমানিত হয়ে যায়, আমার দুনিয়ার আলো বাতাস দরকার নাই, আমার আল্লাহ আমার ওই সময় ভিতরে আমার আল্লাহ আমাকে বেলায়েতের এমন পাওয়ার দিছে গো। ও আম্মা মনে পড়েনি, আমি তো সেই আব্দুল কাদের। এই হলো ছোটবেলা তাই খাই মায়ের সঙ্গে ঠাস ঠাস কথা কয়, গায়ের জোরে কথা কয় না, বেয়াদবিমূলক কথা কয় না, এইগুলো সব বেলায়েতের পাওয়ারের কথা। যেমন দেখেন ছোটবেলা থাকতে এমন পাওয়ার দেখাইলো এই আব্দুল কাদের জিলানী, যখন বড় হলেন এমন ভাবে আমি যেমন করি স্টেজে ওয়াজ করতেছি, এমন ভাবে এমন একটা চেয়ার স্টেজের মধ্যে সাজায় রাখা হলো। লক্ষ লক্ষ মানুষ এখানে, কুতুব আছে, ওলি আছে, গাউস আছে, আল্লাহর ওলি আছে, এতগুলা মানুষ হলো বেলায়েত সম্পন্ন মানুষ, সবাই কিন্তু শ্রোতা হয়ে নিচে বসে আছেন আর অপেক্ষা করতেছে কে এমন পাওয়ারফুল মানুষ এই অলিদের সম্মেলনের ভিতরে চেয়ারে বসে ওয়াজ করবে। কেউ যাওয়ার জন্য সাহস করে না। এই দিক দিয়া চেয়ারের ডান দিক দিয়া একটা ছেলে চোখের পানি ফালায়া কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ ও আল্লাহ গো, আমি যদি এই চেয়ারের মধ্যে বৈশা আমার মোস্তফার শান আমি তাদের সামনে বয়ান করতে পারতাম, অর্থাৎ মানুষের সামনে যদি আমি নবীর মহব্বতের বয়ানগুলো তুলে ধরতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্টেজের মধ্যে আর উঠে না, কোনো মানুষ উঠে না। তবে এই জায়গার মধ্যে অনেক মুনাফিকও আসছে। আজকের মাহফিলে সবাই যে তাহিরির ওয়াজ শুনে একবার আমল করে ফেলাবেন এমন না, কিছু মানুষ আসছে ফুল ধরার জন্য আসছে। মজা লইতেছে, মজা লইতো আছে না, আছে না নাই? এই মুনাফিক নতুন না, এই মুনাফিক পুরান জিনিস, কথা কন ঠিক কিনা? আছে না নাই বলেন? এই জন্য এই সম্মেলনে কিছু মুনাফিক যোগ দিয়েছে। মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আমার নবী বলে কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। তোমার সাথে খাইবো, তোমার সাথে ফিরবো, তোমার সাথে ঘুরবে, সুযোগ পাইলে আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী খাবারে যেমন করে সিলেটের জমিনে। কি বুঝলে গেছে মুসলমান? ইতিহাস বুঝলে গেছেন? রক্তাক্ত করেছে,
মুসলমান বেশে আইসা মুনাফিকরা এমন ভাবে রক্তাক্ত করেছে, কত আঘাত দিয়েছে, এরপর মোস্তফার পথ থেকে দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরে, বন্ধু গো, ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী এই কোনা দিয়া বৈশা বৈশা চোখের পানি ফালায়া কান্দে। আমার ওয়াজটারে একবারে ঘটনা মনে করেন না, এই ওয়াজটারে চেতনায় রূপান্তরিত করেন। এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে চোখের পানি ফালায়া কান্দে, আর মনে মনে কই আল্লাহ, আমি যদি এখানে দাঁড়ায়া দাঁড়াইয়া নবীর শান গাইতে পারতাম। এইভাবে মনের আশা বুকের মধ্যে লইয়া কানতে কানতে মজলিসের মধ্যে ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে গো, আব্দুল কাদের জিলানী বলেন, ঘুমের মধ্যে দেখতেছেন আমার মদিনা ওয়ালা, কামলি ওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আর আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলে, আব্দুল কাদের, সুবহানাল্লাহ, আর দয়াল নামে এত গমদু আমারে কইরাছে জাদু গো, আমার রেজবি নামে এত গমধু আমরারে কইরাছে জাদু গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আরে তোমার পাইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো, আমার রেজবি বাবারে পাইবারাশে। এই বেড়ে রেজবি বাবার গান গাই কে লিগে জানো নি? আমার আম্মা রেজবি সাহেবের মুরিদ, এই হাজারো আলেমের উস্তাদ, সারাটা জিন্দেগি নবী নবী কইরা কান্দা বুক বাসায় ফেলাইছে। কথা কি সত্য? এই বুকে হাত দিয়া বলো, বড় আলাপ করে, বড় আলাপ করে, বড় লেকচার মারো, তসবির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে খানকার ভিতরে চুপচাপ বইয়া 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 হিসাবগিরি করো। আর ওই আল্লাহ বাসার গাজের বলালি রেজবি কিবলা কাবা, তিনি শুধু খানকায় বসে নয়, কখনো কখনো মুনাজারের মাধ্যমে, মুবাহাসার মাধ্যমে, রাজপথে রক্ত দেওয়ার মাধ্যমে এই বীর বেশে, খানকার বীর নয়, রাজপথের বীর বেশে সুন্নিয়তের আঞ্জাম দিয়ে গেছেন। ঠিক কিনা বলে? এই শুনুন, আমি কাউকে খুশি করতে কথা বলি না, আমি আমার মুস্তাফাকে খুশি করতে কথা বলি। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য মুসলমান তোমাকে জাগ্রত হতে হবে। ঈমান আকীদাকে যদি কেউ গর্ব করতে আঙ্গুল প্রদর্শন করে, প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? তাইলে আমার হযরতে আব্দুল কাদের, এদিকে তাকান, এই সাইড দিয়ে কাঁদতেছে কেন? নবীর শান গাইব। মুস্তাফার কাছে খবর আছে না নাই? আর যখন আছে না নাই? আরে কোনাকাটা ভাঙ্গা করে বসে নবীরে ডাক দেন না, মোহাব্বতে ডাক দেন না। আরে মাগরিবের পর উজুটা করেন না, উজুটা কইরা আসার নামাজটা পড়েন না, মাগরিব পড়ে আসার নামাজ পড়া গভীর রজনী পর্যন্ত একটু তালিম তারবিয়ত করেন না, কইরা নবীর উপরে দুরুদের একটা দুরুদ আছে 80 বার লাগাই দেন না, 80 বার দুরুদ খান পড়া ডান কাতে শুয়া যান না উজু সহকারে, এইভাবে আমলটা করেন না, 40টা দিন গণেন না, দেখেন না আমার নবীর কাছে তার খবর আছে কিনা। তুমি পড়তা না, ডাইরেক্ট ফায়ালে
কর্ম করো, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে। যাক গেলাম না এই দিক দিয়ে আমার নবী। পাগল হয়ে যাবে। আস্তে আস্তে শুনেন, চলবে একটু পরে চলবে। আজকে 3 প্রকারের খেলা হবে। 1 নম্বর ওয়াজ, এখন ওয়াজ চলতেছে। 1 নম্বর কি? ওয়াজ। একটু পরে চলবে আওয়াজ, আর বিদায় বেলা চলবে ওয়াজ। যা থাকে কপালে কথা হবে সকালে। আমি কি বাড়িয়ে বলেছি? কাউকে মেনশন করেছি? 31st নাইট নয়, কবরের ফার্স্ট নাইটই কথা হচ্ছে। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ কয় না? রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই। তাহিরিতে এখন বাংলা কথা বলতে পারে না। এত সুন্দর করে ভাষা বলি, ওরা কেটে নিয়ে এটা নিয়ে ট্রল করে। আরে করলে তো অসুবিধা নাই, মানুষ ভাষা জানতেছে। কথা বলে ঠিক কি না? আমি কি বাড়ি বলেছি? এটা বাংলা একটা সুন্দর ভাষা। এটা নিয়ে তোদের এত অ্যালার্জি কেন? অ্যালার্জি হলে আমরা একটা কাজ করি, সুন্নিরা কি করি মাঝে মাঝে জানেন? বলবো, মাঝে মাঝে আমরা মাহফিলে খাই বিরিয়ানি, তা দেখে তাদের হয় চুলকানি। কথা কন? এই জন্য তাহিরি লাল চোখে ভয় পায় না। 1 লক্ষ লোকের সামনে ছেড়ে দেন, ইনশাল্লাহ হক কথাটা বলেই আসবো। আরে একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। কিন্তু লড়ে যাব, লড়ে যাব। আবারও লিখে রাখো, আবারও লিখে রাখো গুনাঘাটার মানুষ, আবারও লিখে রাখো নয়নপুরের মানুষ, আবারও লিখে রাখো কসবার মানুষ। এই দেশ, এই মাটি আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ভিলেজ আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। আবারও মনে রাখো, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। ওই তো নেই। এই শুনুন, আমি যুক্তি ছাড়া কথা বলি না। আমি আর বেশি লম্বা করব না, তবে রাত্র মনে 12টা বাজতেছে। আমি 12:30টার ভিতরে ওয়াজটা গোছাবো, তবে লাস্টে আজকে একটা জিকির করুম। জিকির লো এজন্য তো কাহিনী। এবার জিকির চলবে। চুরের ডরে কি পাগল হইছে? জিকির চলবে, চলবে ইনশাআল্লাহ। কার জিকির হবে? কার জিকির? কার জিকির হবে? বাস, এটা হলো আওয়াজ আর ওয়াজ। আমার নবীজিকে যে স্বপ্নে দেখে তার গুনাহ কি রয় না মাফ হয়? মাফ হয়। নবীজিকে যারা স্বপ্নে দেখলো, সে কি স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? সুবহানাল্লাহ জোরে কয় না রে? এই নবীরে দেখার মন চাইনি? এই স্বপ্ন আসেনি? জন্ম আমার নবীর যুগে তোরা দি সাইর জন্য এমনি সাইরিস ওইলে লরাস না, টুটা লরাস না। জন্ম আমার নবীর যুগে একটু একটু 2 হাত তুলে দেন না, আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল মহান প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, মাশাআল্লাহ পারেন তো সবাই? দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে
রসুল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে জন্ম মাশাআল্লাহ আমার দাদাই 1000 টাকা বকশিশ দিয়েছে। নবীর শান গাইলে ঈমান তাজা হয়, শান গাইলে অনেক লাভবান হওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক। বলেন না, বলেন সবাই। জন্ম আমার নবীর যুগে, এটা আমাদের মনের একটা ভাষণা, মনের একটা। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন নবী আসছে, আয়েশা বলতেছে আব্দুল কাদের কি ব্যাপার? সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এখানে হাজার হাজার মানুষ বসা, আমার মন বলতেছে যদি তাদের সামনে আপনার শান গাইতে পারতাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদের, তুমি গিয়ে বসো না কেন? কই নবী গো, আমার ভয় লাগে, আমার সাহস আসে না। এতগুলো আলেমদের সামনে, এতগুলো কুতুবের সামনে আমি কথা বলবো। এমকে সারি বা প্রকাশ করলেন, যেই মাত্র একটা নমনীয় ভাব দেখাইছে গো, ওই মুহূর্তে আমার নবী স্বপ্নে এসে বলেন, এই আব্দুল কাদের, ঠিক আছে, তুমি যদি সাহস না পাও তোমার মুখটা একটু হাঁ করো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের আমার মুখটাকে হাঁ করলাম, যেই মাত্র মুখটা হাঁ করেছি আমার নবী আমার স্বপ্ন যুগে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নে আমার মুখের ভিতরে থুতু মুবারক যখন দিয়েছেন, আমার নবী ডাক দিয়া বলে আব্দুল কাদের, আমার থুতু মুবারক গুলা তুমি খেয়ে নাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার নবীর থুতু মুবারক খেয়ে ফেললাম। এরপরে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে আব্দুল কাদের, আবার দ্বিতীয়বার তোমার মুখটা হাঁ করো। এবার দ্বিতীয়বার মুখটা হাঁ করলেন। এবার তিনি বলেন, আমার নবীর থুতু মুবারক আমি খেয়ে ফেলেছি। এ বন্ধুরি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার আমার নবী মুখের মধ্যে থুতু মুবারক দিল। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় নবীর কথা শুনে এই থুতু মুবারক গুলা খেয়ে ফেললেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কে আব্দুল কাদের, আলবিদা আলবিদা। যখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী বলছে বিদায় বিদায়, এই কথা যেই মাত্র বলছে রে বাবা, আব্দুল কাদের জিলানী ইয়া রাসূলুল্লাহ বলে ঘুমটা ভাঙ্গা গেছে। এবার ডাক দিয়া বলে, জগৎ হে বাসী, ও জগৎবাসী গো, আমি স্বপ্নে দেখলাম আমি আমার নবী আমার ঘরের মধ্যে আইসা 7 বার আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছেন। আমি মনে করেছি সেটা স্বপ্ন, আর স্বপ্নই, কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কসম করে বলি রে, আমার জিহ্বার মধ্যে আমার নবীর থুতু মুবারকের স্বাদ আমি পাইতেছি। শুধুমাত্র স্বাদ নয়, আমি ঘুম থেকে উঠে দেখি ওই থুতু মুবারক দিয়েছে আমার মুখে, আমি মেশকে আম্বরের ঘ্রাণ পাইতেছি। ঘুম থেকে ওঠার পরে আমার মনের ভিতরে একটা শক্তি জাগ্রত হয়ে গেছে, আমার এত পাওয়ার পাইরা গেছে রে বাবা। আপনারা বলেন, এটা কি আব্দুল কাদের জিলানীর গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? আরো জোরে বলেন, কিসের শক্তি? এ আমার বন্ধু,
ও নয়নপুরের বাবা, কোনা ঘাটার বন্ধুরাও, এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে তিনি দাঁড়ায়া গেলেন। এবার দাঁড়ায়া সুন্দর করে বক্তব্য শুরু করে দিলেন। এমন নবীর বয়ান শুরু করলো, আরে বাবা আব্দুল কাদের জিলানীর বয়ান শুনিয়া কুতুবের গায়ে নবীর এশকের আগুন ধরে গেছে, ওলিদের গায়ে নবীর এশকের আগুন ধরে গেছে, কুতুবদের গায়ে নবীর এশকের আগুন ধরে গেছে। বনের আগুন দেখা যায়, বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন দেখা যায় না, মনের আগুন পানি দিলে নিবানো যায় না। কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধু, তিনি এমন ভাবে ওয়াজ করেন, আমার নবী আপনার নবীর তুতু মুবারক পাইয়া বেলায়েতের পাওয়ার সঞ্চার হয়ে গেল। এবার ওয়াজ করতে 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 অনেকগুলা মানুষ বেহুশ হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতে করতে অনেকে বেহুশ হয়ে গেল, কিন্তু হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজটা বন্ধ করে ফেলাইছে। ওই মজলিসের মধ্যে কিছু মুনাফিক ডাক দিয়া কই, আব্দুল কাদের লাভ দিয়া গিয়া উঠছ ওয়াজ করার জন্য, এতগুলা মানুষের সামনে ওয়াজ করা সম্ভব না, লাভ দিয়া গিয়া ওয়াজ করতে ওইটা গেছো। কিন্তু এই কথাগুলা মুনাফিকরা দেখবেন সহজে মানুষের ভুল ধরতে চেষ্টা করে। কোন জায়গার মধ্যে আরে ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল তো হতে পারে, কিন্তু মুনাফিকরা নামাজের মধ্যে ভুলটা না দইরা বাজারে গিয়ে সমালোচনা করে, এমন লোক আছে না নাই? এ আব্দুল কাদের জিলানী যেই মাত্র ওয়াজ করতেছেন, ওয়াজটা যখন ভুল হয়ে গেছে, এবার ওয়াজটা যখন হঠাৎ করে মুখটা বন্ধ করে ফেলাইছে, মুনাফিকরা বলতেছে আব্দুল কাদের জিলানীর পাওয়ার শেষ, আব্দুল কাদের জিলানীর চালান শেষ, আর পারে না। কিন্তু আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভক্তরা কোনোভাবেই মাইনা নিতে পারে না। আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত ওলি, তিনি কখনো ভুল করতে পারে না। এই কথা বলে বলে ভক্তরা স্তব্ধ হয়ে গেল, আর মুনাফিকরা যা পারে না তারাও কথা বলে। এবার ভক্তরা ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি কি ওয়াজ ভুলে গেছেন? তিনি বললেন না। আপনি কি ওয়াজ পারেন না? কয় হ্যাঁ আমি পারি। ভাই ওয়াজ বন্ধ করলেন কেন? ওই আব্দুল কাদের জিলানী কয়, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই, আমি যা শুনেছি তোমরা তা শুনো নাই। এ বন্ধুরি, কি ভাষায় বয়ান করলে ওলি আল্লাহর দামান ধরবেন, ওলি আল্লাহর আদর্শ বুকে লালন করবেন। আরে বাবা, ওলি আল্লাহর কাছে গেলে সহজেই নবীর পাওয়ার রাস্তা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? যে চিনে সে কিনে, ও যুবকের দোল। আব্দুল কাদের জিলানীকে ভক্তরা ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল কাদের, ওই মুনাফিকরা যেমনি আপনার দোষারোপ করতেছে, আমাদের মনে তো মানে না। ও বন্ধুরে, আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমে ডাক দিয়ে বলে, আমি স্বপ্নে নবীরে দেখেছি, নবী আয়েশা আমার মুখে থুতু মুবারক দিয়েছে, আমি নবীর থুতু মুবারক খেয়েছি। আমি খাইয়া ওয়াজের মধ্যে যখন উঠেছি, আমি আমার নবীর মহব্বতের বয়ান যখন শুরু করলাম, আমি চোখটা বন্ধ কইরা নবীর শান গাওয়া শুরু করলাম। আমি কেমনে ওয়াজ করতাম, আমি দেখতেছি আমার আল্লাহর হাবিব আমার মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম সহ হাজির হয়ে গেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলে, মোস্তফার সামনে ওয়াজ আমি করব, এত দুঃসাহস আমার নাই। আমার নবীর আমি দেখা আমার নবীর মাঝে আমি হারায়া গেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দেখে, তুমি দেখো না কেন? কারণ তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা।
জোরে বলেন ঠিক কিনা? তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে ৭৫ বার নবীরে দেখেছি। ওই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা। ঠিক কিনা বলে? তুই দেখোস তোকে, তোর ব্যাটারি খারাপ। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? এই জন্য আমি মাঝে মাঝে বলি আমার, তুই ও কুস্কি লেগে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিদে একমাত্র তোর প্রেমের কারণে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন তাহির যাইতাছে ফুরাইয়া। আমি কোনা কাটাই সব সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে, একমাত্র রেজবি সারো কারণে। এই দুই হাত তুলে বল ঠিক কিনা বল? এমন কিছু মুনাফিকরা কয়নি তাহিরি বন্ধ, এমন কিছু মুনাফিকরা কয়নি তাহিরি মাজার পূজারি। মুনাফিকদের কইবি তাহিরিয়ে হিন্দুর মতন যায়া ওলি আল্লাহর দরবারে যায় পূজা বলে করি, আর আমরা আয়েশা হাজার মানুষ লয়ে কইয়া দিব আমরা জিয়া চাইছে। আয়েশা কিচিমিচি করে কে আপনার মা আসেনি? ক আছে। আপনার মার যদি, আপনার মারে যদি কেউ এইভাবে মাইরালা আপনার কাছে কেমন লাগবো? ক খারাপ লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার আমরা বাসার মধ্যে বসে রয়েছি, আমার মা খাওন নিয়ে যাইব। আল্লাহর ওলিরা মনের কথা বোঝার ক্ষমতা আছে না নাই? পাক পাখালির ধ্যান ধারণা বোঝার ক্ষমতা আছে না নাই? এবার গাউসে পাকের কাছে কয় আপনার মারে যদি কেউ এমনি মাইরা ফালা রাখতো আপনার কাছে কেমন লাগলো? ক খারাপ হইতে লাগলো। আমরা সন্তানরা বসে রয়েছি, মা খাবার নিয়ে যাইব আর আপনি এখানে মারে ফালাই রাখছেন, আপনি মেহেরবানি করে আমার মারে যাওয়ার সুযোগ দেন। আবার আল্লাহর ওলি ইশারা করছে, ওই সিল তার বাচ্চা লইয়া ওইরা বাসার মধ্যে চলে গেছে। মুনাফিকরে কই এটা কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব? ওলি আল্লাহর কারামতি দেখলে এমনই বোঝা যায়, এমনই বোঝা যায় দুলুক একটা ধুলা লাগিয়ে গেছে। এটা মানার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনার মারে যদি কেউ মাইরা রাস্তায় ফেলে রাখে আপনার কাছে কি ভালো লাগবো? এমন অনেক, মনে করেন আপনার বাবা রোড অ্যাক্সিডেন্টে পইরা মইরা গেছে গা, আপনার বাপরে যদি দেখেন যে রোডের মধ্যে পইরা কাতরাইতাছে, মেডিকেলে নিতে নিতে আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, এটা কি আপনাদের শুনতে ভালো লাগবো? বা আপনাকে সহ্য করতে পারবেন? পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মায়ের জন্য সন্তান পাগল, সন্তানের জন্য মা পাগল। কথা বলেন ঠিক কিনা? এই হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হতে হয়েছেন, কিন্তু মার মনে কখনো কষ্ট দেয় না। মা বলছে, পুত্রে খবরদার, যদিও গোপন জায়গা টেহারি সিলাই দিছি, ডাহাইতে ধরলে কিন্তু স্বীকার কইরা লাই টেহারি হানো আছে। যেই মাত্র ডাকাতে ধরছে, টেহা আসেনি, কই নাই, ফহরও নাই, কোন জায়গাতে নাই। ও ঠিক আছে তুমি যাও। আব্দুল কাদের জিলানী কয় যাইতাম না, টেহা আমার কাছে আছে। কই? আমার আস্তিনের ভিতরে আম্মা সুই সুতা দিয়ে সেলাই করে দিছিল, নিন টাকা দি। ডাকাতে কি কইছে লাস্টে? জীবনে কত চুরি করলাম আর ডাহাতি করলাম, এমন জাতের মানুষ দেখলাম না, আপনি যাইয়েন না, টেহা নিতাম না, আগে কালিমা ফিরা মুসলমান বানাই দিয়া। জোরে কইছেন না সুবহানাল্লাহ? কইছেন না? আর নসিব লাগে, নসিব কি লাগে? নসিব লাগে। তো সুতরাং এইভাবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের পাওয়ার ছিল অত্যন্ত প্রসন্ন। তিনি এইভাবে একদিন নামাজের মধ্যে দাঁড়ায় নিছে, পিছন দিক দিয়ে যে সুটটা আইলো, আল্লাহর ওলিরা সামনে যেমন দেখে পিছনে দেখার ক্ষমতা আসেনি? আছে। গাউসে পাকে খাজা গরিবী নওয়াজের কাছে একজন লোক গেছে, যায়া বলতেছে যে হুজুর আমি আসছি আপনার কাছে মুরিদ হমু,
খাজা গরিবে নওয়াজ বলতেছে, তুমি যদি আমার কাছে মুরিদ হইবা তাইলে তুমি উজু করে আসো। উজু করে আসছেন, নামাজের শুরুতে বসে, নামাজের শুরুতে বসে খাজা গরিবে নওয়াজ বলে, তুমি যে আসছো মুরিদ হইতা, আমি তোমার দুইটা কথা বলবো। এক নম্বর একটা কথা হলো, তুমি কি সত্যি মুরিদ হইতে আসছো? জি মুরিদ হইতে আসছি। তাইলে আরেকটা সত্য কথা বলো, তোমার পিছন দিক দিয়ে একটা ছুরি দিয়া দিছে একজনে, সুযোগ পাইলে আমারে ভার মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিবার লাগিয়া, এটা কি সত্য? ওই লোকে ডাক দিয়ে একটু, হুজুর গো কথাটা সত্য, আপনি জানেন কেমনে? আর আল্লাহু আকবার কইতেন না? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। ঠিক কি না বলো? এটা আবার আরেকটা লাইন, ওইদিকে ঢুকলাম না, এটা আবার আরেক জগৎ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছে, খাজা গরিবে নওয়াজ পিছনে কি আছে সব কইয়া ফলাইছে, চুরি ঢেকেটা দিয়ে ভাড়াইছে। আর তুমি মনে করো যে ওলি আল্লাহর দরবারে যাইয়া জুতাটা চুরি করে লয়ে যাবে গা, আর আইসে একটা ফেসবুক লাগাই দিবা, তো সোজা না। ওলি আল্লাহর দরবার আজকে রেজিমের দরবারে আসছেন, মনে রাখেন না যে আপনারা খুব আদব নিয়ে আসলেই জীবন ধন্য হয়ে যাবে, বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবেন। কথা কি সত্য বলতেছি? বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবেন। এই জন্য হুজুরে নামাজ পড়তেছে, পিছন দিক দিয়ে সুর যে ঢুকলো, কথা তো সবাই জানেন আপনারা। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাটি তার ইডি জানে না, ইডিরে জানান লাগবো। ইডিরে না জানাইলে 2 দিন পর স্কুলে গেলে হেরা বুঝাইলেইব, ওলি আল্লাহর কাছে যাইও না, ওলি আল্লাহর কেরামত বিশ্বাস করে না, ইতা বানোয়াট, এইভাবে এগুলোর মিসগাইড করবো, শূন্য যাও। তিনি নামাজ পড়তেছেন আব্দুল কাদের জিলানী, চুর যখন ঢুকলো তিনি আরেকটু ভিতরে গেছে, একটু পরে তিনি আবার দরজায় আসছে, চুর যাইয়া খাটের নিচে ঢুকছে। আল্লাহু আকবার কইতেন না? চুরে খাটের ভিতরে যাইয়া দেখবেন আপনাদের সাথে যখন তুফান আয়ে, তুফানের আগে দেখবেন যেমনি মন সেমনি চলে। তুফান যখন আইসা পড়ে তখন দেখেন বাঙ্গা বাঁশ দিয়ে টিয়া দিয়া কো দয়াল্লাহ দয়াল্লাহ, আর নাইলে আর কোনো খবর থাকে না। একটা বুকে ব্যথা হইলি দেখবেন আল্লাহরে একবার জায়গাতে 100 বার ডাকে। সুরো জুতা চুরি করতে আইছে, আর এক রেওয়ায়েত হে কম্বল, কিন্তু খাটের ভিতরে যায় আল্লাহ গো, আসলাম তো জুতা চুরি করতাম, এখন যে দরজা যায় দাঁড়াই গেছে গা, এখন আমি ঘর থেকে বাইরে মুখ কেমনে, সকালও তো হয়ে যেতেছে গা, এখন কিতা করতাম? একটা কাজ করি আল্লাহ, তোমার কাছে তওবা করলাম, আর জীবনে আমি চুরি করব না। আচ্ছা কোন তো তার তওবাটা কি খালেস নিয়তে না মুখে মুখে? এটা পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ জানে কি জানে না? ঠিক এভাবে খাটের নিচে যাইয়া ডাকতেছে, আর সাম দেশ থেকে কিছু লুকায়া কয়, হুজুর আপনি যে আমাদের মহল্লার ইমাম বানাইছিলেন কুতুব, তিনি তো মারা গেছে, এই মুহূর্তে ফজরের আগে একজন কুতুব বানাই দেওয়ান লাগবো। গাউসে পাক বলেন, তোমরা এখন লোক পাইবা না, কুতুবের অনেক পাওয়ার আছে, একটা জেনতেন লোকরে কুতুব বানাইলে তোমাদের মহল্লার এত লোকের নেতৃত্ব দেওয়া সম্ভব না। সকাল হোক, এরপরে লোকজন আসুক, আসলে আমি যোগ্য দেখা একজন লোক বানাইয়া দিব। এই কথা বলার পরে তখন তারা বলছে, অস্থির হয়ে গেছে, না হুজুর সকাল হলে তো পেস লেগে যাইব। এখন লাস্টে ইন দি মিন টাইমে গাউসে পাক ডাক দিয়ে কয়, তোমরাও যখন মানো না আর ধৈর্য যখন ধরে না, যাও আমার খাটের নিচে একটা আল্লাহর বান্দা আছে, তারে কুতুব বানাইয়ে দিলাম। আর কালকে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বলছে, সুর তো খাটের নিচে এমন তওবা করছে আল্লাহর কাছে, ও আল্লাহ এত টাকা ডাকলাম, কাম হয়েছে না, শেষ পর্যন্ত আমার ফাঁসি হইল। এবার এরা যায় কি, কুতুব তো থাকবো খাটের উপরে, কুতুব নিচে কি লেগিয়া 3-4 জন মিল্লা কুতুবরে টানতেছে, আর বাইর করতে পারতেছে না। ওই যে খাটের নিচে কি লেগিয়া এখন 3 জন টাইনও বাইর করতে পারে না। খাজা গাউসে পাকের এমন এক নজর হয়ে গেছে উপরে, বেলায় একটা শক্তি এবছর শরীর, সবাই মিল্লা টাইনও বাইর করতে পারে না। এবার এই মুহূর্তে গাউসে পাকটা ডাক দিয়ে কয়, ইয়া গাউসে আজম আব্দুল কাদের জিলানী, কুতুব তো ভিতর থেকে বাইরো না। এরপরে সবাই মিলে টান দিছে, বাইরিছে, বের হওয়ার পরে কয়, এটাও ইনি কুতুব, কয় এটাই কুতুব, যাও তোমরা লইয়া যাও। কুতুব ডাক দিয়ে কো, গাউসে পাক আমি তো শেষ হই, আমি যাওয়ার আগে একটা কথা কইতাম, আমার তো শেষ হই। কুতুব শব্দের অর্থটা কি? মরার আগে যদি যাই না মরতাম, তাইলে আমার কোনো আর দুঃখ আছে? হ্যাঁ, তো মনে করছে কুতুব মানে ফাঁসি বুঝি। পরে এই কথা বলার পরে মুজাদ্দেদ আল ফেসানি ওয়াজ বাউন্ড 60, আমি তো আমেরিকা থাকেন, এগুলো বুঝবেন আমি কি বলতেছি। মুজাদ্দেদ আল ফেসানি ওয়াজ বাউন্ড 60-149 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, শির হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলছেন, মুজাদ্দেদ আল ফেসানি যে সময় জন্মগ্রহণ করেছিলেন, ওই সময় তার প্রত্যেকটা কথা ছিল মণি মুক্তার মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব।
জোরে কোন আল্লাহু আকবার বলবেন না? কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে বাজে, বাঁশি বাজায় আমার রেজবি বাবা, এ বাঁশি বাজায় আমার রেজবি বাবা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, ঠিক কি না? গাওতে কি কষ্ট হইছে আপনারা? আগুন লাগছে কলবের ভিতরে, এটা কি চুলার আগুন? এটা কি বনের আগুন রে? এটা কি ম্যাচ লাইটের আগুন? এবার কুতুব ডাক দিকে, হুজুর আপনি আমার এত বড় দায়িত্ব দিবেন, আমি যাই এই বিলে নামাজ পড়াইতাম, আমি তো কোরআন শরীফ পড়তাম পারি না, আমি নামাজ পড়ামু কেমনে? হুজুর গাউসে পাক বলে আমার কাছে আসো। আসলেন, নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, বসার পরে আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুল মুবারক বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই জায়গার নাম হলো লাতিফায়ে কলব, এই জায়গার মধ্যে রাইখা বলছে তোমার চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করেছি। কই তুমি কি দেখতেছো? ওই কুতুব ডাক দিয়ে কই, ইয়া ওলি আল্লাহ, হে গাউসুল আজম, আপনার বেলায়েতের আঙ্গুল যখন আমার সিনার উপরে রেখেছেন, আমি দেখতেছি গোটা লাউহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আপনি যেখান থেকে বলবেন আমি সেখান থেকে তেলাওয়াত করতে পারবো। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, ঠিক না? লাগছিনি আগুনটা? এবার এখন কি তার সুর কোন যাইব? এখন কি আমরা দেশের একটা অভ্যাস আছে, লোকটা একবার চুরি করছে, কয়বার? একবার। হে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, হজ করে, এরপরে হেরে চুরি করে। আর অতীত যেটা ছিল এটা তো বাদ। ওই অতীতের কোনো দোষ পর্যালোচনা করিও না। ওই অতীতের দোষ থাকলে এটা গোপন রাখবা। লোকটা এখন ভালো হয়ে গেছে, ভালোটাই প্রচার করো। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর সুর কোন যাইবো? এবার দেখেন সুর হয়ে গেছে কি কুতুব, এখন হইছে কি কোরআনে হাফেজ। পাওয়ারটা কি বাড়ছে না কমছে? এখন কি কয় শুনেন, বড় কঠিন কথা। এখন কয় হুজুর আচ্ছা জামু, অসুবিধা না, আমি তো ইমাম হয়ে গেছি গা, ঠিক না? তাইলে আপনি এত বড় পাওয়ারটা পাইলেন কই? এত বড় পাওয়ারটা পাইছেন কই? তখন তিনি বলতেছেন, আমি আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান দিয়েছি। আমি আমার দয়াল নবীর কদম মুবারক থেকে আমি বেলায়েতের পাওয়ার পেয়েছি। এখন ব্যক্তির কি সুর কোন যাইব? সে বলতেছে, হুজুর যার কদম মুবারক থেকে আপনি এত বড় পাওয়ার পাইছেন, ওই নবীরও তো দেখছি না। ইমামতির জায়নামাজে খাড়িবার আগে যদি নবীর এক নজরে দেখে যাইতে পারতাম। যেই লোকটা খাড়ের নিচ থেকে কুতুব বানায়, যেই লোকটা সেকেন্ডে কোরআনে হাফেজ বানায়, এই লোকটাই গাউসে পাক নবী দেখাইবার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না না? এবার ডাক দিয়ে কয়, এই আয় পাগলা কাছে আয়। পাগলা তিতা মিঠা বুঝে না, হে পাগলা নবীর প্রেমে দেওয়ানা। আরে দেন না গিল্লাইয়া, আমি একটু নবী দেখতাম। কষ্ট দিতেছে আপনারা? মুনাজাত দিয়ে দিমু না, মাইকটা জ্বালাইছে একটু দেরি কইরা। যদি 10টায় দিত তাইলে মোটামুটি একটু শরীরের মধ্যে একটু ইজি লাগতো। আসলে খাইছিলাম যে কোন সময় কইতামও পারি না, তবে কইছি যে ওয়াজের পরে চাইলা খাইয়া যাবো। কোনা কাটার খাওয়ানোর দরকার আছে, কারণ আমি তো এই অঞ্চলে আওয়ার সুযোগ নাই। খাওয়ানোর কি সুযোগ আছে? কয়টা বাজে? 12টা 21 বাজে গা। আর 9 মিনিট কি সময় দিবেন আপনারে? আর একটু সময় দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ
দরকার আসেনি? আরে নবী দেখতে চান কি চান না? যা থাকে কপালে কথা হবে সকালে। নবীর মোহব্বত নিয়ে বাড়িতে যাবো। আরে শৈশবে নবী পাই নাই দুঃখ করি না, যে কৈশোরে নবী পাই নাই দুঃখ করি না, যৌবনে নবী পাই নাই দুঃখ করি না, বার্ধক্যকালে যদি নবী না পাই দুঃখ করি না। কিন্তু মনে রাখো, কৈশোর কালে এই তাহিরি জবান থেকে মস্তুবার শান বন্ধ হয়নি, আপনাদের বন্ধ হয়নি, যৌবনে বন্ধ হবে না, বার্ধক্যকালেও বন্ধ হবে না। জীবন যতদিন থাকবে মস্তুবার দেখা না হলো আমাদের নবীর শান চলবে। একটি কথাই নবীকে বলি এবং আল্লাহকে বলি, কোন সময় যদি আপনাকে না দেখি দুঃখ করি না, তোমার নাম গাওয়ার সুযোগ দিয়ে রেখো। তবে একটা ফরিয়াদ করি, যেই দিন আজরাইল কোনাঘাটায় আমার ঘরের দরজায় আসবে, ওই দিন যেন আপনার দিদার আমার নসিব হয়। আর কোন কথা আছে? আর কোন চাওয়া আছে? এবার ডাক দিয়ে কয়, আমি তো নবী দেখি নাই। গাউসে পাক বলেন, তুমি একটু আমার সামনে নামাজের শুরুতে বসো। সুবহানাল্লাহ জোরে গান। কিসের শুরুতে বসো? নামাজের। গভীর মনোযোগ। এই লোকটি কেডারে কথা কও? তুর আস্তে দেন, আমার সময় ইতি। ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি আমার কাছে আসো, আমার সামনে নামাজের শুরুতে বসো। বন্দরে আমার ও কুনাঘাটার বাবারা, এবার আব্দুল কাদের জিলানী তার নামাজের শুরুতে বসাইয়া উনার মাথার উপরে কপালের ভিতরে যখন আঙ্গুল মুবারকটা দিয়েছে, দেওয়ার কারণে ইন দি মিন টাইমে সে বলে, তোমার চোখ দুইটা বন্ধ করো। চোখ দুইটা যখন বন্ধ করেছেন, আব্দুল কাদের জিলানী বলে, এখন তুমি কি দেখতেছ? ডাক দিয়া বলে, আব্দুল কাদের, আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। ডাক দিয়া বলে, তুমি আরো ভালো করে দেখো। তিনি বলতেছেন, আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কয়ে আরো ভালো করে দেখো। কয়ে আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখা যাইতেছে। কয়ে আরো ভালো করে দেখো গো, আমি দেখতেছি কিসে না না ওইদিকে কি, ওইদিকে কি? যাক, আসলে রাত্র হয়েছে। এই সমস্ত গঠনমূলক আলোচনা শুনতে গেলে খুব নিরিবিলি পরিবেশের প্রয়োজন। এরপর আপনার এই কুয়াশার ভিতরে যেইভাবে আপনারা রেসপন্স করেছেন, আপনাদের সকল ভালোবাসাকে আমি মোবারকবাদ জানিয়ে আমার রাসূলকে একটু সালাম